বিএনপি সরকার আসবে এবং সেই বিএনপি সরকারের সংসদে আমি আপনাদের দোয়ায় নমিনেশন পেয়েছি। আমি চাই আপনাদের ব্যালটের মাধ্যমে সেই সংসদের সংসদ সদস্য হতে চাই। গত 34 বছর আপনাদেরকে সাথে নিয়ে রাজনীতি করেছি। সরকারের কাছে পেয়েছি না পেয়েছি, আমার নিজের কষ্টার্জিত পয়সা দিয়ে যা কমিটমেন্ট করেছি, যা ওয়াদা করেছি তা বাস্তবায়ন করেছি। আপনারা দেখেছেন কলেজ থেকে মসজিদ, মাদ্রাসা, স্কুল, প্রাইমারি স্কুল, রাস্তাঘাট, বিদ্যুতের যা প্রয়োজন ছিল সর্বোচ্চ চেষ্টা করেছি। তারপর গত 17টি বছর ক্ষমতার বাইরে এবং নির্যাতন জুলুম হয়েছে। হাজিরা দিতে গিয়ে ঢাকায় আমার বউ সহকারে কোর্টে মার খেয়েছি। আমাকে জীবনের তরে হত্যা করতে চেয়েছিল। কারা চেয়েছিল আপনারা আমরা সবাই জানি। তার প্রত্যুত্তর হবে ইনশাল্লাহ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিজয় নিয়ে তাদের প্রত্যুত্তরটা হবে ইনশাআল্লাহ। আমরা চাই দেশের উন্নয়ন স্বার্থে মারামারি, কাটাকাটি, জুলুম, নির্যাতন বাদ দিয়ে একটা শান্তি বাংলাদেশ তৈরি করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে যেই দেশে শান্তির সুবাতাস বইতে শুরু করবে। আপনারা জানেন অনেকে আওয়ামী লীগ করেছেন, অনেকে আমার বাড়ি গাঁও করেছেন। 3.5 হাত 4 হাত লম্বা তলোয়ার নিয়ে, দাও নিয়ে, কুড়াল নিয়ে আমার বাড়িতে হামলা করেছেন। যেহেতু বেগম খালেদা জিয়ার আমরা কর্মী, তারেক রহমানের কর্মী, আমরা অন্যায় জুলুম পছন্দ করি না। আমরা প্রতিশোধমূলক রাজনীতি করি না, প্রতিহিংসা রাজনীতি করি না। আজকে আমরা, আপনারা জানেন 24 আগস্টের পরে আমরা যদি মনে করতাম যে আমরা আমাদের যে নির্যাতন করেছে সেই নির্যাতনের প্রতিশোধ দিব, আমরা ভেবেছি ক্ষমতা চিরস্থায়ী না। আমরা ভেবেছি যারা জুলুম নির্যাতন করে তারা বেশি দিন টিকে থাকতে পারে না। তাই ধারাবাহিকভাবে আমি আমার নেতা কর্মীদের শান্তভাবে থাকার পরামর্শ দিয়েছি। জুলুম নির্যাতন করা যেন না হয়, মানুষকে যেভাবে শান্তি থেকে রাখা হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। আমরা বলবো না আমরা সবাইকে শান্তিকে রাখতে সক্ষম হতে পারি নাই। এর মধ্যে কিছু কিছু লোক আছে যাদের উপর জুলুম বেশি হয়েছিল, তারা নিয়ন্ত্রণ রাখতে পারেন নাই, তারা জুলুমের পরিবর্তে জুলুম করেছেন। আমরা যদি এরকম কেউ কষ্ট পেয়ে থাকেন, সাধারণ মানুষ আমার নেতা কর্মীদের দ্বারা যদি নির্যাতিত হয়ে থাকেন, দোহাই লাগে তাদের অপরাধে আমাকে অপরাধী না করে আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমাকে সংসদে পাঠিয়ে আমাকে সংসদ সদস্য বানান। আমি শফিকুর রহমান কিরণ ওয়াদা করছি, আপনারা যা চান আমি তাই চাই। আমি এদেশে কোনো চাঁদাবাজ রাখবো না। আমি এদিকে এসে ইনশাআল্লাহ আমি কোনো মাদক ব্যবসায়ী রাখবো না। আমি এদেশে যারা মানুষের জমি জমা দখল করে হয়রানি করে তাদেরকে দেশে রাখবো না। তারা নির্বাচনের পূর্বে, আমি বিশ্বাস করি নির্বাচনের পূর্বে তারা এইসব কাজ থেকে বিরত থাকবে। আর যদি বিরত না থাকে, নির্বাচনের পরেই প্রথমে আমার যেই সংসদের স্লোগান হবে আমরা সখীপুর উপজেলা চাই, সখীপুর উপজেলা চাই, সখীপুর উপজেলা চাই। তারপরেই আমার স্টিমুলার চলবে। যারা মাদক ব্যবসায় জড়িত, যারা জমিনের আতায় ছেলেন, যারা বিচার করে ঘুষ খান, যারা সাধারণ মানুষের টাকার বিনিময়ে তাদের জমি ছাড়া বাড়ি ছাড়া করেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই দেশে 7 লক্ষ ভোটার, 7 লক্ষ মানুষ বাস করে, 4 লক্ষের উপরে ভোটার নয়না সখীপুরে। আর যারা সন্ত্রাসী করেন 24টা ইউনিয়নে ম্যাক্সিমাম 500 লোক সন্ত্রাসী করে, 500 লোক জমিনের আতায় ফেলে, 500 লোক জমি আরেকজনের দখল করে ঘর করে
এই 500 লোক যদি নির্বাচনের আগে শুদ্ধ না হয়, এই 500 লোককে নইয়া সখীপুরের মাটি দিয়ে হাঁটতে দিব না ইনশাআল্লাহ। আমরা চাই, অনেকেই কানাঘুষা করেন, আমার কানে আসে কিরণ সাহেব ভালো মানুষ, কিন্তু তার কিছু কিছু কর্মীরা যেসব কাজ করছে সেই কাজ যদি কিরণ সাহেব ক্ষমতায় গেলে না করে, তাইলে এক সরকারের জুলুম নির্যাতনে আবার কিরণ সাহেবের কর্মীদের জুলুম নির্যাতন হইতে হবে। করব কি ভাই? আমি যা বলি তা অক্ষর অক্ষরে পালন করি, মাথায় রাখবেন। যদি আপনাদের শান্তি দিতে না পারি, আপনাদের যদি আইনের সুশাসন বাস্তবায়ন করতে না পারি, আপনাদেরকে যদি জমির আকাইল খেলা থেকে বন্ধ করতে না পারি, ঘুষকে বিচার ব্যবস্থা যদি বন্ধ করাইতে না পারি, তাহলে আমি রাজনীতি থেকে অব্যাহতি দিয়ে দিব। পরিষ্কার হিসাব, মানুষের কল্যাণের জন্য এসেছি, মানুষের কল্যাণের জন্য এসেছি। রাজনীতি আমার পেশা না। রাজনীতি বিক্রি করে শফিকুর রহমান কিরণ ভাত খায় না। রাজনীতি একটি আদর্শিক কাজ, রাজনীতি মানবতার কাজ। যে রাজনীতি সমাজ ব্যবস্থাকে আগিয়ে দেয়, যে রাজনীতি রাষ্ট্রকে আগিয়ে দেয়, যে রাজনীতি মানুষের স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দেয়, যে রাজনীতি মানুষকে কষ্ট থেকে নিরাময় দেয়, সেটা হলো রাজনীতি। সেই রাজনীতি করতে চাই যে রাজনীতিতে দেশের উন্নয়ন ঘটে। আজকে আপনারা জানেন, যারা 17 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, রাস্তাঘাটের যে অবস্থা, বিদ্যুতের যে অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থা, এখানে কোনো একটিও শিল্প কলকারখানা গড়ে উঠে নাই। একটা সমাজ ব্যবস্থার পরিবর্তন, কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে, দেশের বেকারত্ব দূর করে দিয়ে, তখনই রাষ্ট্রের চাকা ঘুরতে থাকে। আজকে দেখেন সখীপুর বাজারে, ডিএমখালিতে, বাজারগুলিতে দেখবেন দুপুরবেলা সকালবেলা শত শত মধ্যবয়সী ইয়াং ছেলেমেয়েরা চার দোকানের চার কাপ দিয়ে আড্ডা দিয়ে তাদের শক্তি নষ্ট করে দিচ্ছে। যখন দেখবেন চার দোকানে কোনো ছেলেমেয়ে আড্ডা দেয় না, যখন দেখবেন চার দোকান খালি পড়ে আছে, তখন দেখবেন আপনার রাষ্ট্র আগাচ্ছে, কর্মসংস্থান আগাচ্ছে এবং বেকারত্ব কমে যাচ্ছে। যখনই দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ময়লা জরাজীর্ণ হয়ে আছে, মসজিদগুলিতে জরাজীর্ণ হয়ে আছে, তখনই মনে করবেন এখানে মানুষ নামাজি না, এখানে মানুষ শিক্ষিত হচ্ছে না। যখনই দেখবেন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, নামাজ মসজিদগুলি সুন্দর চকচকা, তখন মনে করবেন এদেশের মানুষ মৃত্যুকে ভয় পায়, জাহান্নামের আগুনকে ভয় পায়, এরা মসজিদ মুখী।